এই সে আস্তানা শরীফ, যে আস্তানা শরীফে বাবা গোলামুর রহমান মাঝভান্ডারী বাঘ সহ বিভিন্ন পশু পাখিদের সহ নিয়ে এখানে বসবাস করতেন এই গহীন জঙ্গলে, এবং এদেরকে নিয়ে ইনি এখানে সাধনা করেছেন। একটু একটু করে চিন্তা করে দেখেন এই গহীন জঙ্গলের ভিতরে কিভাবে তিনি এই সাধনাটা করেছেন, আল্লাহকে কিভাবে রাজি করেছেন, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এখানের মধ্যে আমার মনে হয় না একটু পর সন্ধ্যা হলে এখানে আর কোনো মানুষজন থাকবে, কিন্তু এখনো কোনো মানুষজন নেই। আমরা যতটুকু জিরিপথ প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা জিরিপথ ধরে হেঁটে এসেছি এই যে গোলামুর রহমান বাবা ভান্ডারীর আস্তানা শরীফ দেখার জন্য। সামনে আরেকটা আছে যিনি ওখানে সাধনা করতেন, ঠিক এটাই। এখন এই জায়গার মধ্যে ইনি সাধনা করেছেন, দেখতে পাচ্ছেন। উনি এখানে কোনো খানা নাই, কোনো কিছু নাই, কিভাবে যে এখানে উনি পশু পাখিদের সাথে বাঘের সাথে এখানে মানে কথা আছে 12টা বছর যিনি বাঘের সাথে 12টা বছর যিনি বাঘের সাথে এখানে বসবাস করেছেন, বাঘ সিংহ বিভিন্ন পশু পাখির সাথে যিনি বসবাস করেছেন, তিনি হলেন গোলামুর রহমান বাবা ভান্ডারী। সবাইকে বাবা ভান্ডারী আস্থানে আসার জন্য আহ্বান জানাবো। এসে দেখবেন যে আল্লাহর ওলিদের কত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, আল্লাহকে রাজি করার জন্য কত কষ্ট করেছেন, একবার এসে দেখে যাবেন। আমাদের সাথে আছেন আমাদের হোসেন ভাই বুলিয়াপাড়া থেকে, আমাদের সাথে আছে আমাদের মুর্শেদ ভাই। আপনারা যারা আসতে চাইলে আসতে পারবেন। খুব আলোকিত একটা জায়গা। তারপরে আমাদের যিনি ভিডিও করতেছেন আমাদের মুর্শেদ ভাই, ভাই ভিডিওটা ঘুরাই আপনার দিকে একটু দেখান। এবার ভিডিও বন্ধ করে ছবি লইও, মানে এখানে আস্তানা শরীফ দৌড়ে দিলে। হ্যাঁ, ভিডিও বন্ধ করে দাও।